বন্ধুরা, আজ যে প্রশ্নগুলো সঠিক তথ্য জানাবো তা হলো ১. কাজু বাদাম খেলে শরীরে কী কী উপকার হয় এবং কোন কোন রোগ ভালো হয়। ২. কাজু বাদাম খাওয়ার সঠিক নিয়ম কি, কখন এবং দিনে কয়টি করে খাবেন। কাজু বাদাম খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কাজু বাদাম খেলে কোনো ক্ষতি হয় কিনা। বন্ধুরা, প্রথমে দিচ্ছি ১ নম্বর প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদের আগে বলতে হবে যে কাজু বাদামে কী কী পুষ্টিগুণ রয়েছে। কাজু বাদামে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং আরও নানাবিধ খনিজ এবং ভিটামিন, যা নানাভাবে আমাদের শরীরের উপকার করে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামে ডেকে থাকেন। তবে এই কথা ঠিক যে কেউ যদি সঠিক মাত্রা না জেনে কাজু বাদাম খেয়ে ফেলে তাহলে উপকারের চেয়ে অপকারে বেশি হয়। কারণ কোনো ডক্টর যদি আপনাকে দিনে ১টি করে ওষুধ খেতে বলেন আর আপনি যদি বেশি উপকার হবে ভেবে ৩-৪টি খেয়ে নেন তাহলে তো আর উপকার হতে পারে না। কাজু বাদামের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটে। তবে অবশ্যই আপনার জানতে হবে দিনে কয়টি করে কাজু বাদাম খেলে উপকার হবে। এর উত্তর পরে দিচ্ছি। এখন জেনে নিই কাজু বাদাম আমাদের শরীরে কি কি উপকার করে আর কাজু খেলে কি কি রোগ ভালো হয়। সুপ্রিয় দর্শক, মুখ গহ্বরে উপস্থিত নানান রকম রোগের প্রকোপ কমে কাজু খেলে। কাজুতে উপস্থিত প্রচুর পরিমাণে ফসফরাস দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানা পৃথক বক্ষ গহ্বর সম্পর্কিত রোগকে দূরে রাখে। তাই দাঁতকে শক্তপোক্ত করার ইচ্ছা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কাজু খেতে হবে। কাজুকে এক কথায় রক্ত তৈরির মেশিন বলা যায়, কারণ কাজু খাওয়া মাত্রই অ্যানিমিয়া বা রক্তশূন্যতার প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। এই রকম রোগের শিকার যারা হয়েছেন তারা অবশ্যই আজ কাজু খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন। সুস্থ হতে ২-৩ দিনের বেশি সময় লাগবে না, কারণ কাজু খাওয়া মাত্র দেহের ভেতরে আয়রনের ঘাটতি দূর হতে শুরু করে, লোহিত রক্তকণিকার উৎপাদন এত বেড়ে যায় যে অ্যানিমিয়া রোগ আপনার ধারে কাছে কখনো আসতে পারবে না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার এত উন্নতি হয় যে ছোট বড় সব রোগ আপনার শরীর থেকে দূরে থাকবে। আর রোগ হয়েও থাকলে আপনার শরীর তা টিকতে পারবে না। ক্যান্সারের মতো মারণ রোগ থেকে বাঁচতে চাইলে আজই কাজু বাদাম খাওয়া শুরু করুন। কাজু বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেল বৃদ্ধি পেতে দেয় না। তাই প্রতিদিন যদি সঠিক নিয়মে কাজু খেয়ে থাকেন তাহলে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে, যা শরীরে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে কোনোদিন শরীরে না বাসা বাঁধে সেদিকে খেয়াল রাখবে। কাজু বাদামে থাকা প্রোমোটার ফাইনেটিন নামে একটি বিশেষ উপাদান এই ভূমিকা পালন করে থাকে। আপনার ব্রেন পাওয়ার যদি বাড়িয়ে নিতে চান অথবা যদি চান যে আপনার শিশু অনেক বেশি মেধাবী হয়ে উঠুক তাহলে অবশ্যই তাকে কাজু বাদাম খাওয়ান এবং আপনি নিজেও খাওয়া শুরু করুন। কাজু বাদাম খেলে ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতি হয়, ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সময় লাগে না। কাজু খেলে হার্ট ভালো থাকে। তার কারণ হলো কাজু ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ এবং শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আনতে পারে। কাজুতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, তাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে। তাই কাজু খাওয়া মানে আপনার হৃদযন্ত্র ঠিক রাখা। কাজু বাদামে রয়েছে প্রাকৃতিক জিঙ্ক, যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার হাত থেকে আপনার শরীরকে রক্ষা করবে। আপনি যদি প্রায় ইনফেকশনের শিকার হয়ে থাকেন তবে সঠিক নিয়মে কাজু খাওয়া শুরু করুন। কাজুর একটি বিশেষ গুণ হচ্ছে আপনি যদি প্রতিদিন সঠিক নিয়মে কাজু খান আপনার শরীরে বৃদ্ধ বয়স পর্যন্ত যৌবন শক্তি থাকবে। কোনোদিনও শরীরে কোনো ব্যথা হবে না বা হাড় ক্ষয়ে যাওয়ার মতো কোনো ব্যথা হবে না, কারণ কাজুতে আছে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ হতেও আপনাকে রক্ষা করবে। কাজু বাদামের একটি বিশেষ গুণ হলো চোখের জ্যোতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যদি আপনার দৃষ্টিশক্তির ঘাটতি থাকে বা দৃষ্টিশক্তিকে আগের চেয়েও প্রখর করে তুলতে চান তাহলে অবশ্যই এই কাজু আপনাকে খেতে হবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে লুটিন এবং জ্যাক্সান্থিন অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখে আলোক রশ্মির প্রভাব থেকে রক্ষা করে, চোখে ছানি পড়ার হাত থেকে বাঁচায় এবং চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। কাজু খেলে ত্বক এবং চুল অনেক বেশি সুন্দর হয়। সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি অবশ্যই কাজু খেতে পারেন। কাজুতে ফাইবার রয়েছে। এই ফাইবার আপনাকে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে বাঁচাবে। এছাড়া গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম, টক ঢেকুর হবে না। প্রথম কথাই হলো কাজু বাদাম আপনি ভিজিয়ে খাবেন। রাতে ভিজিয়ে রেখে সকালবেলায় খেতে হবে। তবে সকালবেলায় উঠে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আপনাকে পানি পান করতে হবে ১ লিটার। কুসুম কুসুম ১ লিটার পানি পান করার পর আপনি কাজু বাদাম গ্রহণ করুন। যারা বয়সে ছোট আছেন অর্থাৎ ১৮ বছরের নিচে তারাও ১ গ্লাস থেকে ১.৫ গ্লাস পর্যন্ত পানি পান করুন। এই পানি পানের পর আপনি কাজু বাদাম গ্রহণ করতে পারবেন। এবার দিচ্ছি ২ নম্বর প্রশ্নের উত্তর। কাজু বাদাম কোন নিয়মে, কখন এবং কয়টি করে খাবেন। এখানে একটি ছোট্ট বিষয় বলে রাখি, এই পানি পানের বিষয়টি আমি যেহেতু প্রত্যেকটি ভিডিওতে জোর দিয়ে বলে থাকি, সকালে উঠে কোনো সাপ্লিমেন্ট খেতে হলে আপনাকে অবশ্যই পানি পান করে নিতে হবে। যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান অর্থাৎ আপনার ওজন যেমন আছে আপনি যদি তেমন রাখতে চান, ওজন কম করতে চান তাহলে এইভাবে সকালবেলায় খাবেন। আর আপনি যদি আপনার ওজন বাড়িয়ে নিতে চান তাহলে আপনি
সকালে কাজু বাদাম ভিজিয়ে রেখে বিকেলে খাবেন। বিকেলে কাজু বাদাম খেলে স্বাস্থ্য ভালো হয়। কয়টি করে খাবেন? যদি আপনি প্রাপ্তবয়স্ক মানুষ হন তাহলে আপনি দৈনিক 4টি করে খাবেন। যদি আপনার বয়স 18-এর নিচে হয় তাহলে আপনি 3টি, 2টি এবং 1টি এই নিয়মে খাবেন। তবে কখনোই 4টি বেশি কাজু বাদাম একদিনে খাবেন না। আরেকটি কথা, কাজু কখনো লবণে ভেজে খাবেন না। বাজারে যেসব সল্টেস কাজু পাওয়া যায় তা হৃদরোগ অনেক বেশি বাড়িয়ে দেবে, কারণ কাজুতে যে সোডিয়াম এবং লবণে যে সোডিয়াম রয়েছে তা আপনার শরীরে হৃদরোগ থেকে শুরু করে ব্লাড সুগার, হাই কোলেস্ট্রল সহ অনেক রোগ বাড়িয়ে দিতে দ্রুত ভূমিকা নেবে। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর, কাজু খেলে কোনো ক্ষতি হবে কিনা? যে কোনো উপকারী খাবারের ক্ষতিকর দিক তখনই প্রকাশ পায় যখন আপনার শরীরের জন্য সেটা উপকারী কিনা কিংবা তার পরিমাণ কতটা হওয়া উচিত এসব না বুঝে আপনি গ্রহণ করেন। কাজুতেও তেমনি, কাজুতে সোডিয়ামের পরিমাণ একটু বেশি থাকে, সেই সাথে কাজু যদি আপনি লবণ দিয়ে খান তাহলে তো আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে। এছাড়াও কেউ যদি 4টা বেশি কাজু খেয়ে থাকে তার রক্তচাপ বেড়ে যেয়ে স্ট্রোক এবং হার্টের রোগের সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনাকে কাজু খাওয়ার পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। কাজুতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি, যদিও এই ক্যালোরি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু আপনি যদি অধিক কাজু গ্রহণ করেন তাহলে আপনার ওজন বেড়ে যাবে। কাজুতে প্রচুর ফাইবার রয়েছে। ফাইবার স্বাস্থ্যের জন্য উপকারী সকলে জানেন, কিন্তু আপনি যদি বেশি কাজু গ্রহণ করেন তাহলে এই ফাইবার বেশি পরিমাণে গিয়ে আপনার পেট ফুলে যেতে পারে বা গ্যাস হতে পারে। আরেকটি বিষয়, কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আপনার শরীরের ব্যথা, হাড়ের ব্যথা বা হৃদরোগকে ভালো করতে পারে, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেয়ে নিলে হঠাৎ করে আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে কিংবা হার্ট দুর্বল হয়ে যেতে পারে, এমনকি কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাজু বাদাম আপনি কেন খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন এবং কাজু খেলে আপনার কোন কোন রোগ ভালো হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ।